এই দেখুন এখানে পদটি রয়েছে সিপাহী, পদ সংখ্যা আছে 62, এবং যেখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পারছেন কাস্টম এক্সারসাইজ বা ভ্যাট কমিশনার কার্যালয়ে 2024 সালে এসে 113 পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। সো নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন কবে থেকে শুরু হবে, শেষ কবে, এবং আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি এবং কত টাকা খরচ পড়বে, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটি দেখিয়ে দেব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, যাতে সর্বপ্রথম চাকরির খবর আসলে আপনি নোটিফিকেশনে ভিডিওটি পেয়ে যান। তো চলুন দেখে আসি। এখানে বলা হয়েছে 11 নম্বরের নিরাপত্তা প্রহরী বা নৈশপ্রহরী, পদ সংখ্যা আছে 1টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী। 10 নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা আছে 9টি, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 9 নম্বরে বলা হয়েছে ফটোকপি অপারেটর, পদ সংখ্যা আছে 2টি, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার এবং ফটোকপি মেশিন চালানো। এই দেখুন এখানে বলা হয়েছে সিপাহী, পদ সংখ্যা আছে 62টি, যে কোনো শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শারীরিক যোগ্যতা হলো 5 ফুট 4 ইঞ্চি, মহিলা হলো 5 ফুট 2 ইঞ্চি। গাড়ি চালক বা ড্রাইভার, পদ সংখ্যা আছে 15টি, অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা আছে 3টি, যে কোনো শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রা ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা আছে 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোয় দক্ষ। ক্যাশিয়ার, পদ সংখ্যা আছে 4টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্য বিভাগ থেকে অগ্রাধিকার। উচ্চমান সহকারী, পদ সংখ্যা আছে 13টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে 60 লিপিতে বাংলায় 70 এবং ইংরেজিতে 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার ইংরেজিতে বাংলায় 30 ও ইংরেজিতে 25 শব্দ থাকতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা 60 লিপিকার নোট প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 80 ও বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতিগতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বা নাগরিক, রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারেন। বয়স সীমা হলো 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এই জব লিঙ্কে ঢুকে, এবং জব লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে আবেদনটি করতে পারেন। আবেদনের ফি জমাদান হলো 13/5/2024 10 ঘটিকা থেকে, আবেদনের শেষ সময় হলো 2/6/2024 বিকাল 5টা পর্যন্ত, এবং আবেদন করার পর আপনার 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি সাবমিট করতে হবে, না অন্যথায় আপনি বাতিল বলে গণ্য হবেন। আবেদন করতে আপনার কত টাকা খরচ পড়বে? 1 থেকে 7 ক্রমিক নিয়োগের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, এবং 8 থেকে 11 নং এর জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা আপনার 72 ঘন্টার ভিতরে সাবমিট করতে। তো এই ছিল হলো কর কমিশন ভ্যাট কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগের সকল জেলার জন্য উন্মুক্ত আবেদন। শুধুমাত্র রাজশাহী বিভাগে সকল জেলা আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।